গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার আরেকটি নতুন ভ্লগে, আমার এই ছোট্ট কোয়ার্টারে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা কিন্তু আমি দুদিন আগে শুট করেছিলাম, ভিডিওটা কালকে দেওয়ার কথা ছিল কিন্তু আমি দিতে পারিনি। তার কারণ হচ্ছে দুদিন আগে তোজো পড়ে গিয়ে নাকে মুখে এমনভাবে লেগেছিল না যে কালকে আমি ভিডিওটা না এডিটিং করার সময় পাইনি আর ভিডিওটা আপলোড করারও সময় পাইনি। তো বিকেলবেলা একটুখানি সময় পেয়েছিলাম, মানে বিকেলবেলাটা আমার হাতে একটু সময় থাকে, তো ওই সময়টা আমি লাইভে এসেছিলাম। তো লাইভে তোমাদের সবাইকে জানিয়েছি যে আজকে ভিডিও মানে গেল দিন ভিডিও আপলোড করিনি, তো সবাই তো লাইভটা দেখো না, তো তার জন্য আজকেও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে সরি বলে নিচ্ছি। তোমরা যে যে আমার ভিডিওর অপেক্ষায় থাকো, তোমরা অনেকে আমার ভিডিও দেখতে ভালোবাসো, তোমরা কমেন্ট করেছো যে প্রত্যেকদিন ব্লগ দেখতে চাও, তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমি সত্যি চেষ্টা করি ব্লগ শুট করার, কিন্তু মানে কিছু কিছু কারণে সময় মতো কোনো সময় দিতে পারি না। আমি শুধুমাত্র অপেক্ষা ছিলাম যে পিহুর বাবা বাড়িতে চলে আসলে আমি আগে যেমন রেগুলার ভিডিও দিতাম সেরকম রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, মানে চেষ্টা করব বলতে রেগুলার ভিডিও দেব। আর রেগুলার ভিডিও বলতে আমি একদিন পর পর একদিন ভিডিও দিই। তোমরা যারা অনেক দিন থেকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই জানো, আর যারা নতুন এসছো তারা তো মানে নতুন জয়েন করেছো তারা জানো না, তো আমি সবাইকেই জানিয়ে দিচ্ছি আমি একদিন পর পর একদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি। যেমন একদিন শ্যুট করি, পরের দিন এডিটিং করে ভিডিওটা আমি আপলোড করি, তো এইভাবেই করার চেষ্টা করি। আর অপেক্ষা করে আছি পিহুর বাবা কবে বাড়ি আসবে, তো ও বাড়িতে আসলে টাইম মতো ভিডিওটা আমি দিতে পারবো, কিন্তু ততই যেন দেরি হচ্ছে। তোমাদের দাদা ভাইয়ের চলে আসার কথা ছিল এর মধ্যেই, কিন্তু কোনো কারণে আবার মানে আসাটা ক্যান্সেল হয়ে গেছে। আর এখন যে কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কোনো মেসেজই দিচ্ছে না আমাকে যে এই দিন আসতে পারবো বা কিছু। তো মানে কি বলবো, ভালোই লাগছে না। আর এতগুলো দিন কেটে গেছে, এখন যেন যত দিন কাছে এসছে ততই আর দিন কাটছে না, মানে দিন আরো বেড়েই যাচ্ছে, এরকম হচ্ছে। তো যাই হোক, কি করা যাবে, এইভাবেই চলতে হবে। তো দেখা যাক কবে আসে, অপেক্ষায় রয়েছি। তো এদিকে বাইরের সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেল, এসে ঘরটা একটু মানে ঘরটাকে গোছাচ্ছি এখন। আর তোজো এখনো ঘুমাচ্ছে। তো পিহু উঠে গেছে, পিহু একটুখানি বাইরে গেছে, মানে আহানের সাথে গল্প করতে। ওদের সকালবেলা ঘুম থেকে উঠে একবার দেখা করবে, ওর ঘর থেকে ও বেরোবে আর পিহুর ঘর থেকে পিহু বেরোবে, দুজনে মিলে একটুখানি কথা বলবে, তারপরে আবার রুমে আসবে, এরকমই চলে ওদের। তো বাইরে ওরা কথা বলছে, আমি ঘরটাকে গুছিয়ে তারপরে পিহুকে মানে পিহুর যে সমস্ত টুকটাক কাজকর্ম সেগুলো সারবো। হুমায়রা জান্নাত কমেন্ট করেছো জানলা দরজায় প্লাস্টিক কেন, প্লিজ রিপ্লাই মি। তো জানলা দরজায় প্লাস্টিক দেওয়ার কারণ হচ্ছে, তোমরা আমার ভিডিওতে খেয়াল করেছো কিনা জানি না, যখন আমি বাইরে কাজ করি, তো আমাদের যে বিল্ডিংটা সেই বিল্ডিংয়ের জানলার ওপরে বা দরজার মানে সামনে যে সানসেটটা হয় আমাদের গ্রামের দিকে, মানে গ্রামের দিকে বাড়িতে যে বাইরের দিকটা যে সানসেটটা করা থাকে, মানে যেটাতে জলটা আটকে মানে ঘরের সামনে থেকে একটু দূরে পড়ে, সেই জিনিসটা এখানে কিন্তু করা নেই। আর যখন বৃষ্টি হয় তখন ওই জানলা দরজা চুইয়ে চুইয়ে জলটা ঘরে চলে আসে, বা জোরে বৃষ্টি হলে বৃষ্টি ছাটে ঘরে জল চলে আসে, মানে বারান্দায় জল চলে আসে। আর বারান্দায় দেখেছো তো আমার একটা বেড রাখা রয়েছে, তো ভিজে যায় বেডটা, যার জন্য এই প্লাস্টিকটা দেওয়া। তো এদিকে দেখো আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, ঘর গোছানো হয়ে গেছে, এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বেডরুমে আমি এখন হাত দিচ্ছি না, কারণ হচ্ছে তোজো ঘুমাচ্ছে, আর ও ঘুমন্ত অবস্থায় যদি লাইট জ্বালাই ঘরে আমি, ও একদম জেগে যাবে, মানে বুঝতে পেরে যায় আর প্রচণ্ড বিরক্ত হয়। আর যদি মানে ঘুমটা কমপ্লিট করে না ওঠে তাহলে প্রচণ্ড জ্বালায়, মানে এত ঝামেলা করে কি বলবো, যার জন্য অন্ধকারে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম। আর ওকে আমি ডাকি না, ওর যখন ইচ্ছা হয় তখন ওঠে, কারণ এখন পড়াশোনার চাপ নেই, এখন একটু ঘুমক, এরপরে আরেক মানে সামনের বছর যখন স্কুলে ভর্তি করবো তখন তো সকাল সকাল উঠতেই হবে, ওর জন্য যে যতটা বেলা পর্যন্ত ঘুমোতে চায় আমি ঘুমোতে দিই, কিন্তু পিহুকে সকালবেলা ডেকে তুলে দিই, বা ওকে তাড়াতাড়ি যদি রাত্রে তাড়াতাড়ি পিহুকে ঘুম পাড়িয়ে দিই তাহলে নিজেই সকাল সকাল উঠে যায়। মৌসুমী খাতুন, পার্বতী বিশ্বাস, সেলিনা বিবি, তোমরা অনেক অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো। প্রিয়াঙ্কা বাগ কমেন্ট করেছো পিহু কোন স্কুলে পড়ে আর কোন ক্লাসে পড়ে। তো পিহু ক্লাস 1-এ পড়ে, ডিএভি পাবলিক স্কুলে ভর্তি করেছি ওকে। দেবনন্দা হাজরা কমেন্ট করেছো দিদি তোমার হেয়ারটা কি সুন্দর, একটা ভিডিও করো না দিদি, হেয়ারটার যত্ন কিভাবে নাও। তো আমার কি বলবো তোমাদের, সত্যি বলছি আমার হেয়ারটা প্রচন্ড পাতলা, আর আমি খুব হেয়ার প্রবলেমে ভুগি, মানে আমি সত্যি কথা নিজের যত্ন না আমি নিতে সময়ই পাই না, আর একদম নিও না, সত্যি কথা একদম মানে বাস্তব সত্যি কথা তোমাদের আমি জানালাম, আমি নিজের একদম যত্ন নিই না। মানে আমার ছেলে মেয়েকে যতটা আমি যত্ন করি বা ছেলে মেয়ের পেছনে যতটা খাটি, আমার নিজের যত্ন আমি 1%ও করি না। আর চুলের বা স্কিনের যত্ন তো আমি একদমই নিই না। আর আমার চুলটা প্রচন্ড পাতলা আর প্রচন্ড হেয়ার ফল হয়, হ্যাঁ, তবে আমার চুলটা কি সিল্কি আর স্ট্রেট ছোটবেলা থেকেই, আর বাকি এমনি আমার চুলের প্রচন্ড প্রবলেম আছে, তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারবে আমার হেয়ারটা প্রচন্ড পাতলা।
তো সেরকম কোনো যত্নই নেই না, যার জন্য কি ভিডিও বানাবো আমি বলতে পারছি না। ওই নর্মাল 3-4 দিন বাদে বাদে একদিন শ্যাম্পু করি, 3-4 দিন বলা ভুল, 3 দিন পর পরে আমি শ্যাম্পু করি। কারণ আমার চুলটা প্রচন্ড অয়েলি হয়ে যায়, মানে স্ক্যাল্পটা প্রচন্ড তেল তেলে হয়ে যায়, যার জন্য 3-4 দিন পর মানে 3 দিন পর পরই শ্যাম্পু করার চেষ্টা করি। আর ব্যাস এইটুকুই, আর কোনো কিছু না। আমি মাথায় তেলও লাগাতে পারি না, কারণ হচ্ছে আমার তেল লাগালে প্রচন্ড মাথা ব্যথা করে। পিহু যখন হলো, মানে আমি হসপিটালে ছিলাম তখন, হসপিটালে তো মানে হসপিটাল বলতে নার্সিং হোমে হয়েছে, তো সেখানে তো সমস্ত পেশেন্টদের মানে যত মায়েরা থাকে তাদের সিজারের পরের দিন মাথায় মানে 2-3 দিন পরে যখন উঠে বসায় তখন মাথায় তেল দিয়ে সুন্দর করে চুলটা বেঁধে দেয়, যাতে মানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে দেখতে। তো আমাকে ওরকম তেল দিতে এসেছিল, তো আমি তো মানে সঙ্গে সঙ্গে বলছি খবরদার আমার মাথায় তেল দিও না, কারণ আমার মাথায় তেল দিলে আমি মাথা ব্যথায় মানে আরো অসুস্থ হয়ে পড়বো, এরকম পরিস্থিতি হয়। তো আমি তেল লাগাতে পারি না, ওই শুধু সপ্তাহে 2-3 দিন শ্যাম্পু করি। এই হচ্ছে আমার মানে হেয়ারের যত্ন, আর কোনো যত্নই নিই না। তো যাই হোক, এদিকে দেখো রান্না বান্না হয়ে গেল আমার মোটামুটি। সকালবেলা টুকটাক ব্রেকফাস্ট করেছি সবাই মিলে, যার জন্য সকাল সকাল তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। টাইগার গেমিং অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছো, আই লাভ ইউ বনু। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো তাড়াতাড়ি করে রান্না বান্নাটা কমপ্লিট করে নিলাম, ডাল আর সোয়াবিন কষা করেছি। তুমি স্নান করেছো? স্নান করেছো? তোজোর এইখানটা কিছু একটা হয়েছে, ডক্টর দেখাতে হবে। অপেক্ষা করছিলাম যে ওর বাবা বাড়ি আসবে, তারপরে তো ডক্টর দেখাবো। আর দেখো বোতলগুলো নিয়ে খেলা করছে। সোজা হও, সোজা হও, দেখা যাবে না ওইভাবে। গলায় হয়েছে, গলায়। হ্যাঁ এই যে দেখা যাচ্ছে, এই যে সাদা হয়ে গেছে ওইখানটা স্কিনটা। হ্যাঁ আমার দিকে তাকাও, তাহলে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, দেখতে হবে না, তুমি খেলা করো, তুমি খেলা করো, তুমি খেলা করো। তুমি স্নান করেছো? কি করেছো? স্নান করেছো তুমি বাবু? স্নান করেছো? আচ্ছা তুমি কি খেয়েছো? তুমি কি খেয়েছো? তুমি ভাত খেয়েছো? ভাত খাওনি এখনো? এখন আমি দেবো ভাত খেতে, আমি খাইয়ে দেবো না, তুমি নিজে হাত দিয়ে খাবে। ছি, ওটা মুখ দেয় না, ছি। নিজে হাত দিয়ে ভাত খাবে তুমি? এই দুষ্টু, চলো ভাত খাবে, চলো আসো 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 আসো, ভাত খাবে, আসো 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 আমার কোলে আসো, ভাত খাবে, আসো এসো। কি খিদে নেই? খিদে নেই তো চলো খেতে দিয়ে দিই। রান্নাবান্না তো হয়ে গেছে। ও দিল ফেলে, কেমন দুষ্টু। তাহলে এগুলো কে তুলবে এখন? কে তুলবে? তো চলো খেতে চলো। করে নিয়েছি, সয়াবিন কষা করেছি একটু, আর 2-1টা সয়াবিন বেশি ভাজা হয়ে গেছে, ওর জন্য কালো হয়ে গেছে। আর এদিকে ডাল করেছি আর ভাত। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো খেতে দিয়ে দিই ওদের। তো এদিকে দেখো খাওয়া দাওয়ার পর জামা কাপড় নিয়ে চলে এসেছি, আর জামা কাপড়টা একটুখানি লেটেই ছড়ালাম, তার কারণ হচ্ছে রোদ্রে জামা কাপড় দিলে না জামা কাপড়গুলো একদম কালার ফেড হয়ে যাচ্ছে, যার জন্য কদিন ধরে রোদ্রে জামা কাপড় দিচ্ছি না, একটু লেটে লেটে জামা কাপড়গুলো দিচ্ছি। আর এত সুন্দর হাওয়া চলছে না যে জামা কাপড় শুকিয়ে যাবে। শরিকুল মহালদার অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছো, বিউটি কমেন্ট করেছো, দিদি আমি বিউটি, চিনতে পারছো? আগের দিন তোমার ভিডিওতে কমেন্ট করেছিলাম, তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম। ব্লগটা খুব সুন্দর হয়েছে দিদি ভাই, তোমার রান্নার কাজগুলো দেখতে আমার খুব ভালো লাগে। লাভ ইউ দিদি। থ্যাংক ইউ সো মাচ বিউটি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো। আর এদিকে দেখো তোজো টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, মানে পিহু তো ড্রয়িং করতে বসেছিল, ওর জন্য তোজোকে একটুখানি মাংকি চালিয়ে দিয়েছিলাম, তো মাংকি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। কদিন ধরে রাত্রে তোজো ঘুমানোর জন্য এত ডিস্টার্ব করছে, মানে 12:30-1টার আগে কিছুতেই ঘুমাচ্ছে না। ওর জন্য ভাবছিলাম, মানে 2 দিন ধরে ভাবছিলাম যে দুপুরবেলা ঘুম পাড়াবো না, কিন্তু একা একাই আবার ঘুমিয়ে পড়ছে দুপুরবেলা, এদিকে আবার রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমোচ্ছে না। তো এখন হচ্ছে বিকেল বেলা, ঘুম থেকেও মানে ও ঘুমিয়েছিল, আর তো পিহুর যা ড্রয়িং মানে হোমওয়ার্ক ছিল সেগুলো কমপ্লিট করেছে, তারপরে দেখো এখন ড্রয়িং ক্লাসে যাচ্ছে।
আকাশ গাঙ্গুলি অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছো, এইবার ভালো লাগছে মৌসুমী, তুমি ডেইলি ব্লগ দিচ্ছ, তার জন্য আমার তোমার কাজগুলো দেখতে বেশ ভালো লাগে, এইভাবে এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি, ভালো থেকো। পিহু আর তোজোকে অনেক আদর। আমি জানি না তোমার ছেলের নামটা ঠিক বললাম নাকি। আমি মৌসুমীতি দুর্গাপুর থেকে। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এইভাবে পাশে থেকো। আর দেখো বাইরে খেলা করতে করতে তোজোর পড়ে গিয়ে নাক মুখ পুরো ছুলে গেছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তবে বেশ অনেকটাই লেগেছে। শানশেখ কমেন্ট করেছো, খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো দি ভাই, লাভ ইউ দি। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। শিল্পী খাতুন লিখেছো, দিদি তুমি কোন অ্যাপস থেকে ভিডিও করো আর কিভাবে এডিটিং করো প্লিজ বলো। তো আমি ভিডিও মেকারে মানে নর্মাল ক্যামেরায় ভিডিও করি, ভিডিও করার পর ভিডিও মেকারে গিয়ে সমস্ত ভিডিওগুলোকে জয়েন করে তারপর এডিটিং করি। ফিরোজ কবির লিখেছো, আপু কেমন আছো, আমি গ্রামের বাড়িতে যাচ্ছি, ওখানে গিয়ে তোমার ভিডিও দেখবো, তুমি প্রতিদিন ভিডিও দিবা, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। টুম্পা অনেক অনেক ভালোবাসা জানিয়েছিস, তোকেও অনেক অনেক ভালোবাসা রইলো। পপি বিশ্বাস লিখেছে, তোমার ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে বোন, দাদাভাই কবে বাড়িতে আসবে, সোনাদেরকে নিয়ে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে এগিয়ে যাও, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব তুমি অনেক বড় হও বোন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, তোমরা এইভাবে পাশে থেকো। তো তোমাদের তো বললামই তোজোর পড়ে গিয়ে নাক মুখটা অনেকটাই ছিলে গেছে, তো বসে ওকে ওষুধ লাগিয়ে দিয়েছি, বাড়িতে ওষুধ ছিল বলে আর হসপিটালে যাইনি, তো ওষুধ লাগিয়ে দিয়েছি, তো বসে টিভি দেখছে। আর এদিকে কয়েকটা আম ছিল, মানে ওই আম পেকে পেকে পড়েছে, তো দু একটা পেয়েছি, আর পাশের বাড়ি থেকে একজনা দিয়েছে দুটো, তো সেই আমগুলোকে ছিলে এখন মানে একটুখানি জুস বানিয়ে রাখবো। তো এমনি যদি আম মানে ছিলে কেটে তোজোকে দিই খেতে জন্য, তাহলে না ওই আমের যে রেশগুলো ওগুলো গলায় আটকে যায় আর মানে বমি করে দেয়, তো তার জন্য ভাবছি যে মিক্সি করে ছেঁকে তারপরে একটুখানি জুস বানিয়ে দেবো, তাহলে হয়তো ভালোভাবে খেয়ে নেবে। রাখি রয় কমেন্ট করেছো, মৌসুমী রেগুলার ভিডিও দিও, তোমার ভিডিও দেখার অপেক্ষায় থাকি বাট দেখতে পাই না। তো থ্যাংক ইউ সো মাচ রাখি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আমি একদিন পর পর একদিন ভিডিও দিই, মানে ভিডিও শুরুতে তো তোমাদের আমি বললাম যে একদিন আমি ভিডিও শুট করি, পরের দিন ভিডিওটা এডিটিং করে আপলোড করি, তো এইভাবে ভিডিও দিই। পিঙ্কি কমেন্ট করেছো, খুব ভালো লাগলো, তুমি আমাকে চিনতে পেরেছো আর আমার কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছো। তো থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা কমেন্ট করার জন্য। আমি সবার কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করি, যেটুকু আমার সাধ্যের মধ্যে বা যেসব প্রশ্নের উত্তর আমি জানি আমি সেটুকু দেওয়ার অবশ্যই সবসময় চেষ্টা করি। আশা করছি তোমরা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে। অঞ্জলি অনেক অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো। অঞ্জু মানারা খাতুন অনেক অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো। সানন দাস লিখেছো, দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এইভাবে পাশে থেকো। বাবুলাল ভক্ত কমেন্ট করেছো, তোমার ভিডিও দেখতে ভালো লাগে, থ্যাংক ইউ सो मच। रिम्पी लाइफस्टाइल कमेंट किया है, दीदी आपका वीडियो बहुत अच्छा लगता है और हमारा सीएसएफ का लाइफ तो ऐसा ही होता है, कब कहाँ भेज दे पता नहीं चलता है, सच्ची में कब कहाँ भेज दे सच्ची में पता नहीं चलता है। और सबसे खराब लगता है ये 3 साल में पोस्टिंग, मतलब कहीं पे जाओ, मतलब पोस्टिंग जाओ तो उसमें क्वार्टर मिलते मिलते 6 महीना 1 साल लग जाता है, फिर उसके बाद क्वार्टर में जाने के बाद उसको मतलब अच्छे से घर बनाने के लिए भी टाइम लगता है, और कुछ दिन उसमें रहो बस, उसके बाद फिर से पोस्टिंग आ जाता है, फिर सामान समेट के फिर से दूसरे जगह पे चलो, मतलब यही सबसे खराब लगता है। किसी एक जगह को घर बना के फिर उसको छोड़ के दूसरे जगह में जाने में इतना खराब लगता है ना, मुझे तो रोना आ जाती है, लेकिन क्या कर सकते। थैंक यू सो मच रिम्पी कमेंट करने के लिए। অরূপ চক্রবর্তী লিখেছো, সো ভেরি ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ অরূপ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এভাবে পাশে থেকো। তো একজনা বাজারে যাচ্ছিল, তাকে দিয়ে একটুখানি ফল আনিয়েছি, তো ফলগুলোকে এখন ভালো করে মানে যেগুলো ভালো সেগুলো রেখে আর যেগুলো খারাপ সেগুলো আলাদা করে দিয়ে ফ্রিজে ভরে দেবো, না হলে না একদম নষ্ট হয়ে যায়, বাইরে একদিন দুদিন থাকলেই ফলটা খারাপ হয়ে যায়। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমরা সবসময় এভাবেই আমাদের পাশে থেকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো।